ফ্রেমে ঠিক আছে। পড়তে দাও যায় সিটে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। কত বেজে গিয়েছে? আজকে আমরা কিন্তু বেশি লেট করে নাই, 7:04 বাজে। ওকে, প্রথম কথা হলো যে আজকে সবার আগে জানাইবা যে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমরা আজকে নতুন একটা মাইক্রোফোন ইউজ করছি, তো এই জন্য একটু সবাই আগে বলবা যে সাউন্ড সিস্টেম ওকে আছে কিনা। একটু সবাই আমরা জানিয়ে দেই যে আমাদের সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা। একটু সবাই আমরা জানিয়ে দেই যে আমাদের সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা। আমার এখান থেকে কিন্তু অলরাইট মনে হচ্ছে, তোমাদের কাছ থেকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আজকে মনে হয় বেশি শোনা যায়। হ্যাঁ, ওকে। মারিহা মাইশা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু জয়েন হয়ে নাও। আর একটা কথা, আমাদের আগামী শনিবারের ক্লাসটা আমরা 16 ডিসেম্বর রোজ সোমবার সন্ধ্যা 7টায় নেব। এটা আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, তারপর আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। আগামী শনিবারের ক্লাসটা হবে সোমবার, শনিবারে ক্লাস হবে না, সোমবারে ক্লাস হবে। ঠিক আছে? ওকে, এভরিথিং ইজ ওকে। এক্সাম শেষ, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আরেকটা কথা হলো, তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের কিন্তু স্টুডেন্ট হয়েছে প্রায় 90+, মানে 100 জনের মতো, প্রায় 100 জন হয়েছে। অথচ ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে রেকর্ড ক্লাস দেখে পরবর্তীতে। এটা ভালো, বাট লাইভ ক্লাস করা হলো আরো ভালো, এখানে কোশ্চেন গুলো করা যায়, তাই না? আর 5 দিনের খাবার যেমন একদিনে খাওয়া যায় না, তো 5 দিনের রেকর্ড ক্লাস যদি জমায় রেখে রেখে যদি একদিনে করো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। একটু জানিয়ে দাও যে আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত রেখেছিলাম, কোন টপিকে রেখেছিলাম, একটু জানিয়ে দাও। একটু জানিয়ে দিই আমরা যে লাস্ট টপিকে আমরা কোথায় রেখেছিলাম। ওকে, আমরা লাস্ট টপিক ব্যান্ডউইথ পর্যন্ত পড়েছিলাম, তাই না? ব্যান্ডউইথ, ঠিক আছে। তাহলে আমরা আজকে ব্যান্ডউইথের পর থেকে শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত রেখেছিলাম ডেটা ট্রান্সমিশন স্পিড, বা যেটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। হ্যাঁ, যেটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। তো আমরা লাস্ট ক্লাসে এটা শেষ করেছিলাম, আজকে আমরা এরপর থেকে যাচ্ছি। ওকে, দেখেন এরপরে আছে ডেটা ট্রান্সমিশন মোড,
সরি মেথড। মেথড শব্দটার অর্থ কি আগে আমরা জানি। মেথড শব্দটার অর্থ হলো প্রসেসিং, আমরা যেটাকে ইংরেজিতে বলি প্রসেসিং বা প্রক্রিয়া। মেথড শব্দের অর্থ প্রক্রিয়া বা প্রসেসিং। তো আমরা একটু দেখি ডেটা ট্রান্সমিশন মেথড মানে কোন কোন মাধ্যম বা প্রক্রিয়ায় আসলে কোন কোন মাধ্যমে আমাদের ডেটা কমিউনিকেশন গুলো হয়ে থাকে। দেখেন ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কোন ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে বোঝায়। আমি একটু আগে বলেছি পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড মানে হলো একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বা পদ্ধতি। প্রক্রিয়া বা পদ্ধতিকে ট্রান্সমিশন মেথড বলে। প্রক্রিয়া বা পদ্ধতি, জাস্ট এটা মনে রাখবা, প্রক্রিয়া বা পদ্ধতি। ওকে, তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কোন ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে বোঝায়। ওকে, বুঝলাম। ডেটা ট্রান্সমিশন মেথডকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাইয়া? 3 ভাগে ভাগ করা যায়। ওকে, তাহলে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। কত ভাগে ভাগ করতে পারি আমরা? 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, কি ওকে স্যার, ক্লাসগুলো কি সব সময় সন্ধ্যা 7টায় হবে? জি, ক্লাসগুলো সব সময় সন্ধ্যা 7টাতেই হবে, যদি আমার কোনো প্রবলেম না থাকে বা আমাদের ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, ওকে। তারপর দেখি এই 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডের বৈশিষ্ট্যগুলো হলো। আচ্ছা, ইউনিকাস্ট, আমরা একটু ইউনিকাস্ট নিয়ে পড়ি, দেখি। এই পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়। ইউনিকাস্ট মেথডে এক উৎস থেকে এক গন্তব্যে ডেটা স্থানান্তরিত হয়। সুন্দর করে একটু মনে রাখবেন, 1 to 1, 1 to 1। ওকে, তাহলে এটা হলো কি ভাইয়া? এটা হলো ইউনিকাস্ট। ইউনিকাস্টের কাজ কি? এটা হলো একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান করা যায়। এটা মাল্টি ভাবে করা যায় না বা গ্রুপ ওয়াইজ করা যায় না, এটা পার্সন পার্সন করতে হয়। 1 to 1 আমরা এটা বলতে পারি, 1 to 1 কাস্টিং বলতে পারি বা 1 to 1 ডেটা ট্রান্সমিশন বলতে পারি। ঠিক আছে, এটা অনেক ভাবে আমরা এটাকে নাম দিতে পারি। যে ইউনিকাস্টের নাম হলো কি, যে একজন প্রেরক থেকে একজন প্রাপকের কাছে, একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা স্থানান্তর হয়ে থাকে। তাহলে এটাকে আমরা 1 to 1 ডেটা ট্রান্সমিশন বলতে পারি। ওকে, তারপর দেখো ব্রডকাস্ট। এই পদ্ধতিতে এক উৎস থেকে সমস্ত সম্ভাব্য গন্তব্যে ডেটা স্থানান্তরিত হয়। ব্রডকাস্ট সম্পর্কে আমরা সবাই আগে থেকে অনেক পরিচিত, আমরা নাম শুনে আসছি। ব্রডকাস্ট মানে উৎস হলো একটা, বাট এটা ডেস্টিনেশন গুলো অনেক। যেমন আমি বলতে পারি, সিম্পল একটা উদাহরণ দিতে পারি, আমাদের প্রত্যেকের বাসায় ওয়াইফাই যে আমরা রাউটার গুলো ইউজ করি, ধরো একটা রাউটার থেকে আমাদের ডেটা গুলো ট্রান্সফার করছে। একটা রাউটার থেকে আমরা যদি 5 জন ইউজার হয়ে থাকি, 5টা ফোন বা ল্যাপটপ যদি আমরা কানেক্ট করে থাকি, তাহলে একটা ল্যাপটপ একটা রাউটার থেকে একটা উৎস, রাউটার হলো একটা উৎস, ওই উৎস থেকে আমাদের 5টা ফোনে মানে 5টা গন্তব্যে ডেটা ট্রান্সফার করছে। এটাকে আমরা বলবো কি? ব্রডকাস্ট। তাহলে প্রথমটাকে এটাকে আমরা বলতে পারি, তাহলে এটাকে বলতে পারি 1 to 1, প্রথমটাকে বলবো 1 to 1, আর দ্বিতীয়টাকে আমরা বলতে পারি 1 to মাল্টি। 1 to মাল্টি বলতে পারি, মানে একটা উৎস থেকে একাধিক উৎসে ডেটা স্থানান্তর হয়, একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে। ওকে, লাস্ট আমরা দেখব মাল্টিকাস্ট। এটা কি দেখবো? মাল্টিকাস্ট। এই পদ্ধতিতে এক উৎস থেকে একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরিত হয়। মাল্টিকাস্ট এক ধরনের গ্রুপ কমিউনিকেশন। মাল্টিকাস্ট এক ধরনের গ্রুপ কমিউনিকেশন। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে শুধুমাত্র ইউনিকাস্টেই একমাত্র একজন থেকে একজনে আমরা ডেটাগুলো ট্রান্সফার করতে পারি, আর তারপরে মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এই দুইটাতেই আমাদের একাধিক প্রেরক প্রাপক থাকে।
ওকে, তারপর দেখি আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা এই ডেটা ট্রান্সমিশন মেথডের জাস্ট দুইটা ক্লাসিফিকেশনের কথা বলবো। একটা হলো প্যারালাল ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। তো সিরিয়াল আর প্যারালাল শব্দ দুইটার সাথে আমরা আগে থেকে পরিচিত। প্যারালাল শব্দের অর্থ হলো সমান্তরাল ভাবে। কিভাবে ভাইয়া? সমান্তরাল ভাবে। প্যারালাল শব্দের অর্থই সমান্তরাল। আমরা এসএসসি লেভেলে সমান্তরাল রেখা পড়েছি, তাই না? সমান্তরাল কি ভাইয়া? যে দুটি রেখা, আচ্ছা কল আসছে, হ্যাঁ আচ্ছা সরি, ওকে দেখো, আমরা ডেটা ট্রান্সমিশন মানে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কি বলবো? দেখো, দুটি রেখা যদি এমন এমন ভাবে গমন করে যে তাদের মধ্যকার দূরত্ব কখনো এক হবে না এবং দুটি রেখা কখনো একে অপরকে ছেদ করবে না, তাহলে পরস্পরকে আমরা সমান্তরাল রেখা বলতে পারি। এই দুটা রেখা সমান্তরাল। যেমন আমরা ট্রেনের দুইটা পাত দেখতে পাই, দুই পাশে যে লোহার দুইটা পাত, এই দুটো কি কখনো দেখেছো যে কখনো চেপে এসেছে বা একটু ছড়িয়ে গিয়েছে বা একটা আরেকটাকে ক্রস করেছে? হ্যাঁ, লাইন ক্রস করে একটা আরেকটাতে, বাট ওই দুইটা পাত কিন্তু ক্রস করে না। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি সমান্তরাল। তাহলে প্যারালাল শব্দের অর্থ হলো সমান্তরাল। তাহলে দেখো, যে ট্রান্সমিশনে মানে যে ডেটা স্থানান্তরে এই বিটগুলো এরকম সমান্তরাল ভাবে ট্রান্সফার হয় তাকে আমরা বলবো প্যারালাল ট্রান্সমিশন। আর যে বিটগুলো দেখো ওই একই বিট, এই যে 0 1 0 1 1 0 1, দেখো 0 1 0 1 1 0 1, ওই একই বিট একই ডেটা এখানে যাচ্ছে প্যারালাল হিসেবে আর এইখানে যাচ্ছে কোড কোড হিসেবে, মানে একটা সিরিয়াল ওয়াইজ। প্রথমে 0 1 0 1 1 0 1 একটা সিরিয়াল মেইনটেইন করে যাচ্ছে। ওকে, আমরা একটু সংজ্ঞার দিকে তাকাই। দেখো, ডেটা কমিউনিকেশনে উৎস থেকে ডেটা গন্তব্যে পাঠানোর সময় একটি নির্দিষ্ট পদ্ধতিতে পাঠানো হয়ে থাকে। যে পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সমিট হয়ে থাকে তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। একটু আগে আমরা যেটা শর্ট ভাবে পড়লাম যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। একটু আগে আমরা শর্ট ভাবে পড়লাম, ওইটাই তোমাদের এখানে একটু ব্রডলি ভাবে মানে একটু এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা চাইলে ওইটাও মুখস্থ করতে পারো, তোমরা চাইলে এটাও মুখস্থ করে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো কি হয়েছে। স্যার এত কম ক্লাস দেন কেন? 15 দিনে মাত্র 4টা ক্লাস। আচ্ছা, একজন বলেছে 15 দিনে মাত্র 4টা ক্লাস। আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, আমাদের যে লেকচার প্ল্যান যেভাবে তৈরি হয়েছে সেইভাবে মাত্র 30টা ক্লাসে তোমাদের পুরো আইসিটি কমপ্লিট হয়ে যাচ্ছে। পুরো আইসিটি যদি না হয় তখন বলবো, আমরা যেভাবে প্ল্যান করেছি ইনশাআল্লাহ হবে, বোর্ড কোশ্চেন সলভ সহ। তাহলে এই 30টা ক্লাস যদি আমি তোমাদের একাধারে 30 দিন দিয়ে দিই, আমার কাছে কিছু না, আমার কাছে আরো ভালো মানে কোর্সটা আরো শর্টলি হয়ে গেল, শেষ হয়ে গেল, তাড়াতাড়ি ভালো হয়ে গেল। এতে করে কি হলো দেখো, এখানে এই কোর্সে 25 এর ব্যাচের স্টুডেন্ট আছে, 26 এর ব্যাচে। যারা 25 এর স্টুডেন্ট আছে তাদের কাছে ভালো লাগবে যে 30টা, কারণ তারা অনেক কিছু জেনে এসেছে, পড়ে এসেছে, তাদের কমপ্লিট, এখন শুধু জাস্ট 30টা ক্লাসের রিভিশন দেবে, তারা ভালো বুঝবে। আর যারা 26 এর স্টুডেন্ট আছে তাদের যদি আমি 30টা ক্লাসে আইসিটি একটানা 30 দিনে শেষ করে দিই, তাহলে প্র্যাকটিস তো কিছু হবে না, আর অনেকেরই মানে ম্যাক্সিমামের মাথার উপর দিয়ে যাবে। তো এই জন্য সবার সমন্বয় করে 30টা ক্লাসে আইসিটি শেষ করার জন্য আমরা 3টা মাস নিয়েছি। এখানে 3টা মাস নিয়েছি। প্রতি মাসে অ্যারাউন্ড প্রায় 10টা ক্লাস হবে। যে সপ্তাহে আমরা ফ্রাইডেতে ক্লাস নেব, মাঝে মধ্যে আমি বলেছি যে ফ্রাইডেতে নেব, ওটা আগে বলে দেব, সেই সপ্তাহ দিয়ে আমরা অ্যারাউন্ড মাসে 10টা করে, 3 মাসে 30টা ক্লাস। এতে করে 26 ব্যাচের জন্য ভালো হবে, 25 ব্যাচের জন্য ভালো হবে। 25 আবার অনেকে কোশ্চেন করতে পারো, ভাই আমাদের টেস্ট এক্সাম চলে আসবে। যতটুকু আমার কাছে তথ্য আছে যে 25 ব্যাচের টেস্ট এক্সাম জানুয়ারিতে হবে না, মানে ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি আছে। কিছু কিছু কলেজে বলেছে জানুয়ারির শেষে হবে, কিন্তু জানো আমাদের তো এই কোর্স শেষ হবে ফেব্রুয়ারির শেষে গিয়ে।
তো ফেব্রুয়ারির মাঝামাঝি যদি তোমার টেস্ট শুরু হয়, তাও তুমি তো প্রায় 90% কোর্স কমপ্লিট করতে পারতেছো, সমস্যা কোথায়? সো একটু যারা 25 আছো তারা ছোট ভাই বোনদের দিকে নজর রেখে এটা একটু মেনে চলবা, ঠিক আছে? তাহলে তোমাদের দুই ব্যাচের জন্যই ভালো হবে, এই জন্য এটা করা হয়েছে। ওকে, এবার দেখো, তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি দুই প্রকার। একটু আগে আমরা পড়েছি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার, তিন প্রকার। এখানে কিন্তু একটা তোমাদের খটকা লাগবে যে ভাইয়া ওইখানে একটু আগে আমরা জানলাম, দেখো একটু আগে আমরা জানলাম ডেটা ট্রান্সমিশন মেথড হলো তিন প্রকার, এখন আবার এখানে বলা আছে ডেটা ট্রান্সমিশন মেথড হলো দুই প্রকার। এই যে এখানে খেয়াল রাখবা, এটা কিসের উপর ভিত্তি করে? দেখো কিসের উপর ভিত্তি করে? তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে। এই যে এগুলো হলো কি, এগুলো হলো তার, তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে। দেখো এখানে হলো প্যারালাল, মানে এই যে 1 2 3 4 5 মানে কয়েকটা তারের মাধ্যমে যাচ্ছে, আর এখানে জাস্ট ওয়ান মানে সিঙ্গেল তারের মাধ্যমে যাচ্ছে। তো তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার। যখন এটা লেখা থাকবে শুধুমাত্র শুধুমাত্র যদি এটা লেখা থাকে ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার, তোমরা নির্দ্বিধায় দিয়ে দিবা তিন প্রকার, যদি এটা শুধু লেখা থাকে। আর যদি বলা থাকে তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন কত প্রকার, তখন বলবা দুই প্রকার। খুবই ভালো করে এটা মনে রাখবা, এটা কিন্তু নিশ্চিত মানে অনেকেই ভুল করবে। তারপর দেখো, এক নাম্বারটা হলো প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, আর দুই নাম্বারটা হলো সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন। অনুক্রম শব্দের অর্থ হলো একের পর এক, একের পর এক, ঠিক আছে? মানে যেভাবে সিরিয়াল যাচ্ছে। তো সিরিয়ালের বাংলা হলো অনুক্রম, আর প্যারালালের বাংলা হলো সমান্তরাল। ওকে, তারপর আমরা যাচ্ছি, দেখেন এবার ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা কথা বলবো। এতক্ষণ তাহলে আমরা কথা বললাম, প্রথমে আমরা কথা বলেছিলাম ব্যান্ডউইথ নিয়ে, তারপর কথা বললাম ডেটা ট্রান্সমিশন মেথড, মানে কোন প্রক্রিয়া বা কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। এখন আমরা পড়বো ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ কোন মোডগুলোতে, মানে যেমন সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আছে, এইগুলো আমরা এখন জানবো। একটু সংজ্ঞাটা আমরা দেখি সবাই। দেখো ভাই সাউন্ড ভালো মতো বোঝা যায় না, সাউন্ডের প্রবলেম। আচ্ছা, মুগ্ধ বলতেছো যে সাউন্ডে প্রবলেম। দেখো তো সাউন্ডে আসলে প্রবলেম কিনা। সাউন্ডে প্রবলেম কিনা একটু আসলে দেখো তো। একটু জানাও যে সাউন্ডে আসলে প্রবলেম কিনা, আমি একটু নিজে দেখি কেমন সাউন্ডে প্রবলেম। মুগ্ধ বলতেছো যে সাউন্ডে প্রবলেম। আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার। তোমরা এক কাজ করো, এতদিন তোমরা সাউন্ড ফুল দিয়ে রেখেছিলা, মানে আমার মাইক্রোফোন তেমন কম দামি ছিল, হ্যাঁ, বাট আজকে যে মাইক্রোফোন এটা একটু দামি মাইক্রোফোন, যার কারণে তোমরা সাউন্ড একদম কম দেবে। দেখো একদম 1 বা 2 লেভেলে সাউন্ড রাখো, দেখো তাই সুন্দর শোনা যাবে। আমার এখানে তো একদম ক্লিয়ার, একদমই ক্লিয়ার। দেখো সাউন্ড আসলে প্রবলেম কিনা আমি একটু নিজে দেখি। আমার এখানে জাস্ট 2 এ দেওয়া, 5 এর মধ্যে 2 তে দেওয়া আছে, তাই তো অনেক সুন্দর। আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার। তোমরা এক কাজ করো, এতদিন তোমরা এখন দেখো যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, ওকে ক্লিয়ার, এখন ম্যাক্সিমাম বলতেছো ক্লিয়ার। ঝিরঝির করে সাউন্ড আসছে কেমন জানি, ভাই সাউন্ড কমানো। আচ্ছা আমি ক্লাস শুরু করি, একটু শুরু করি, তারপর দেখো যে প্রবলেম হয় কিনা। হ্যাঁ,
আচ্ছা, একজন লিখছে সাউন্ডে প্রবলেম না, ভয়েসেই মনে হয় এমন, আপনি ক্লাস করান ভাইয়া। আচ্ছা, আমি একটু আসলেই মানে বাস্তব যে অনলাইনে পড়াই, আমি একটু অনেক লাউডলি কথা বলি, মানে জোরে জোরে কথা বলি। তো এতদিনেও আমি অনেক জোরে জোরে কথা বলেছি যে মাইক্রোফোনে ক্লাস নিয়েছি, তো ওই অভ্যাসটা হয়ে আছে। হ্যাঁ, তো আজকে যে মাইক্রোফোনটাতে, এটাতে খুবই সফট, আস্তে আস্তে কথা বললেই তোমাদের কাছে সুন্দর শোনা যাবে, বাট ওই অভ্যাসটা চলে আসছে, মানে খুব লাউডলি বা জোরে হয়ে যাচ্ছে কথাগুলো। তো আস্তে আস্তে ঠিক হবে। আর তোমরা একটু প্রত্যেকের ফোনের সাউন্ড একটু মিডিয়াম বা একটু লোতে রেখে ক্লাসগুলো করো, তারপর প্রবলেম হলে জানাইও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা একটু এখন মোড নিয়ে কথা বলবো। ডেটা ট্রান্সমিশন মোড বলতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের সময় ডেটার প্রবাহের দিককে বোঝায়। তাহলে মোড শব্দ দ্বারা মূলত আমরা কি বুঝবো ভাইয়া? দিক বুঝবো। ডেটা ট্রান্সমিশন দিক বুঝবো, কোন দিক থেকে, মানে দিক বুঝবো মোট কথা। ডেটা ট্রান্সমিশন মোডের মাধ্যমে ডেটা শুধু স্থানান্তরিত হবে কিনা নাকি আবার ফিরে আসবে তা নির্ধারিত হয়। ডেটা ট্রান্সমিশন মোডের কিছু উদাহরণ হলো ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড। দেখো, ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আরো আমরা কিছু তথ্য জানি। ডেটা ট্রান্সমিশন মোডকে কমিউনিকেশন মোডও বলা হয়, কারণ আমরা জানি ডেটা ট্রান্সমিশন আর কমিউনিকেশন একই জিনিস। ডেটা ট্রান্সমিশন মানে হলো তথ্য আদান প্রদান, ট্রান্সমিশন মানে পাঠানো, আর কমিউনিকেশন মানে হলো যোগাযোগ, একই কথা। ডেটা ট্রান্সমিশন মোডের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের আকারে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক, ম্যাগনেট শব্দের অর্থ আমরা জানি চুম্বক বা আকর্ষণ যেটা হয়, আর ইলেকট্রোম্যাগনেট মানে এটা আসলে কিভাবে বোঝাবো, যদি তোমরা যারা এসএসসি লেভেলে ফিজিক্স নিয়েছিলা, মানে সায়েন্স ছিলা, যাদের ফিজিক্স ছিল তারা এটা ভালো বুঝবা। আমরা আপাতত যারা আর্টস বা কমার্সে ছিলাম আমরা জাস্ট এটা মুখস্থ রাখবো যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে। হ্যাঁ, কারণ এটা বুঝাইতে গেলে অনেক কিছু বোঝানো লাগবে বা চিত্র লাগবে। ডেটা ট্রান্সমিশন মোডের মাধ্যমে ডেটা স্থানান্তরের জন্য অপটিক্যাল ফাইবার, ওয়্যারলেস চ্যানেল, তামার তার এবং অন্যান্য স্টোরেজ মিডিয়া ব্যবহার করা হয়। এখানে তেমন গুরুত্বপূর্ণ আমরা কোনো এমসিকিউ বা কোনো ক্লু পাইনি, যার কারণে এটা আমরা একটু স্কিপ করছি। ওকে, নেক্সট যাচ্ছি আমরা। দেখো, একটু আগে আমি যেটা বললাম যে ডেটা ট্রান্সমিশন মোডের তিনটা অপশন রয়েছে, মানে তিনটা ক্লাসিফিকেশন রয়েছে। আমরা এই তিনটা এখন একসাথে বলবো। দেখো, তোমরা অবশ্যই এই তিনটা সম্পর্কে ভালো আইডিয়া আছে। এটা হলো মোবাইল ফোন, এটা হলো ওয়াকি-টকি, আর এটা হলো টেলিভিশন। দেখো, তোমরা জানো এই টেলিভিশনে আমরা ছোটবেলায় যখন সিনেমা দেখতাম, মানে মুভি দেখতাম, বাংলাদেশি মুভিগুলো বা যেই মুভি বলো, তো ভিলেনকে যখন মনে করো, খুব ছোট ছিলাম তো মানে সবকিছু বাস্তব মনে হতো, তো ভিলেনকে যখন পেছন থেকে নায়ককে মানে হিরোকে যখন ভিলেন পেছন থেকে আক্রমণ করতে আসে, তখন আমরা মনে হয় যে আরে আমি একটু গিয়ে বলে আসি, মানে ছোটবেলায় এরকম ভাবতাম যে হয়তো আমি কথা বললেও শুনবে, এরকম মনে হইতো। কিন্তু আসলে এই ডিভাইসটা এমন একটা ডিভাইস যেটা থেকে আমরা কোনো তথ্য পাঠাতে পারি না ডিরেক্টলি। হ্যাঁ, আমরা তো এই মাউসের মাধ্যমে তথ্য পাঠাবো, বাট ওইখান থেকে শুধুমাত্র আমাদের তথ্য পাঠাচ্ছে। এটা হলো একমুখী একটা তথ্য, একমুখী একটা তথ্য পাঠানোর ডিভাইস, যেখান থেকে শুধু আমরা দেখতে পাচ্ছি, বাট আমাদের তারা দেখতে পাচ্ছে না। যারা এখানে অভিনয় করে, ভিলেনরা, হিরো হিরোইন, তারা কি আসলে তার সামনে যারা অডিয়েন্স আছে তাদের কিন্তু দেখতে পারে না। তো একটা স্ক্রিন, মোট কথা এখান থেকে একমুখী ভাবে আমাদের তথ্য পাঠানো হয়। ঠিক আছে, ওকে ভাইয়া, আগের ক্লাসগুলো সুন্দর ছিল, আগের মাইক্রোফোনটা ইউজ করেন তাহলে। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট থেকে আবার আগের মাইক্রোফোন ইউজ করবো, সমস্যা নেই, যেহেতু আজকে নিয়ে ফেলেছে, কারণ ওইটাতে আবার চার্জ দিতে হবে, এই জন্য আবার ওইটা আমরা অন্যদিন ব্যবহার করব। দেখেন, ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। কত প্রকার ভাইয়া? তিন প্রকার। ওকে, এক নম্বর হলো সিমপ্লেক্স। এই ধরনের ট্রান্সমিশনে কেবলমাত্র একদিকে ডেটা পাঠানো যায়। এই ধরনের ট্রান্সমিশনে কেবলমাত্র একদিকে ডেটা পাঠানো যায়। তাহলে একটু আগে আমরা জানলাম মোড শব্দের দ্বারা আমরা দিক বুঝি, তাহলে একদিকে, যেমন এই টেলিভিশন দ্বারা জাস্ট এই দিকে ডেটা ট্রান্সমিশন করতে পারতেছে,
আমরা যখন নিউজ দেখি তারা শুধু যে নিউজটা বলে ওইটাই আমরা শুনি, আমরা যে এই পাশে কথা বলবো এগুলো কিন্তু তারা শুনবে না। তো এইটাকে আমরা বলবো সিমপ্লেক্স। ঠিক আছে, যেমন টেলিভিশন ও রেডিও, এই তিনটা কিন্তু আমি আপনাদের সাজেশনে 3 স্টার দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখেন। যে ডেটা ট্রান্সমিশন মোড, এই তিনটা প্রকার আমরা 3 স্টার দিয়ে পড়বো, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তারপর দেখেন হাফ ডুপ্লেক্স, এই ধরনের ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপক উভয় দিকেই ডেটা পাঠানো যায় কিন্তু একই সময় ট্রান্সমিট করা যায় না, যেমন ওয়াকিটকি। অর্থাৎ তোমরা জানো কি না, পুলিশ ভাইয়াদের কাছে যে ওয়াকিটকিটা থাকে এটা দ্বারা তারা একে অপরকে ডেটা পাঠাতে পারে, কিন্তু এই পাশে যিনি কথা বলে এই ডেটাটা আগে ওইখানে যায়, একটু পরে যায়, তারপর সে ওইটা শোনার পর ওই পাশ থেকে আবার কথা বলে এটা আসে, মানে দুই পাশ থেকে তথ্য পাঠানো যায় কিন্তু এট এ টাইম হয় না, মানে একই সময়ে হয় না। ঠিক আছে, তাহলে এটা হলো শুধুমাত্র একদিক, আর এটা উভয় দিক কিন্তু একই সময় না, কিন্তু একই সময়ে নয়, এটা মাথায় রাখবা। এটা হলো জাস্ট একদিক, এটা হলো উভয় দিক কিন্তু একই সময় না, আর এটা উভয় দিক প্লাস একই সময়ে, আমরা তো এটা জানি। দেখো আমরা যখন ফোনে কথা বলি তখন একজন কথা বলতেছে ওর মধ্যে আরেকজনও বলি, আমাদের কি এরকম হয় যে ওয়াকিটকির মতো আগে ওই পাশ থেকে কে বললো ওইটা আগে আসে, একটু সময় নেয় আসে, ওইটা আগে শুনতে হয়, তারপর এই পাশ থেকে কথা বলতে হয়, এরকম না কিন্তু। তাহলে এইটা হলো সিমপ্লেক্সের উদাহরণ, এইটা হলো হাফ ডুপ্লেক্সের উদাহরণ, এটা হলো ফুল ডুপ্লেক্সের উদাহরণ। ঠিক আছে, এই যে দেখেন এটা হলো ফুল ডুপ্লেক্স। তো এই তিনটা ভালো করে আপনাদের বইয়ে আমি যে ইনফরমেশন এখানে দিয়েছি এটার চাইতে আরো বেশি ইনফরমেশন দেওয়া আছে, একটু আরো ভালো করে ডিপলি ভাবে এই তিনটা আপনারা পড়বেন। এই তিনটা কিন্তু আমি 3 স্টার দিয়েছি। ঠিক আছে, আমি এখানে যতটুকু আপনাদের বোঝানোর ক্যাপাসিটি আছে বুঝাইছি, কিন্তু একটু ডিপলি ভাবে বইয়ের মধ্যে এটা সম্পর্কে আরো কিছু কথা আছে, সেগুলো একটু ভালো করে পড়বেন। ঠিক আছে ভাই, আগে স্টাডি পড়ান, আজ টপিকটা গুলোই আচ্ছা আমরা মাইক্রোফোন চেঞ্জ করবো নি, সমস্যা নেই। ওকে দেখেন, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। আরেকটা কথা, আমরা কিন্তু ক্লাস মানে এই অধ্যায়টা শেষ হলে এটা তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেব, তখন লেকচারের সাথে এই পিডিএফটা আবার মিলে আনিবা যে মিল আছে কিনা, তো ওইটা বাসায় পড়ে নিবা। ঠিক আছে, তো ডেটা ট্রান্সমিশন মোড দেখো, এখন ডেটা ট্রান্সমিশন মাধ্যম কি, সরি এটা ভুল হয়েছে, এখানে মোড হবে না, এটা ভুল, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা মাধ্যম হবে। এটা ডেটা ট্রান্সমিশন মাধ্যম হবে। দেখেন ডেটা কমিউনিকেশন মাধ্যম কি, আমরা জানি যে তথ্য আদান প্রদান আসলে যে মাধ্যমের উপর বা যে যন্ত্র বা বস্তুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাকেই মাধ্যম বলে। যেমন ডেটা আদান প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের জন্য সংযোগ স্থাপনের প্রয়োজন হয়, এই সংযোগ চলাচল বা এই সংযোগ চ্যানেলকেই আমরা মাধ্যম বলবো। এই মাধ্যম দুই ধরনের হতে পারে। কত প্রকার হতে পারে? 2 প্রকার। একটা হলো তারবিহীন, এই দেখো এখানে একটু ওই দেখো মাধ্যম 2 প্রকার, একটা হলো তার মাধ্যম আর একটা হলো তারবিহীন মাধ্যম। কত মাধ্যম? 2 মাধ্যম, একটা হলো তার মাধ্যম আর একটা হলো তারবিহীন মাধ্যম। দেখো তার মাধ্যমের মধ্যে কি কি আছে? টুইস্টেড পেয়ার কেবল আছে, মানে তার মাধ্যমের কয়েকটা তারের আমরা এখানে মানে কয়েকটা তার নিয়ে কথা বলবো। একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, একটা হলো কোঅ্যাক্সিয়াল কেবল আর একটা হলো ফাইবার অপটিক্যাল কেবল। এই ফাইবার অপটিক কেবলের সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই দুইটার সাথে আমরা পরিচিত না। তো এই দুইটা সম্পর্কে আমরা এখন জানবো, কিন্তু এখানে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটার তুলনায় ফাইবার অপটিক কেবল বেশি আসে।
সেম ভাবে এখানে দেখেন তারবিহীন মাধ্যমে কি কি আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। এখানে এই রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ এই দুইটা মোটামুটি বেশি আসে, ঠিক আছে। তো আমরা এর পরের স্লাইডে দেখি যে এইগুলো বিস্তারিত। ওকে, তাহলে আমরা কি জানলাম, তার ডেটা কমিউনিকেশন মাধ্যম কি, ডেটা আদান প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের জন্য সংযোগ স্থাপন করতে হয়। আর এই সংযোগ স্থাপন কিসের মাধ্যমে হয়, তারের মাধ্যমে হয়। তাহলে এই তারকে আমরা কি বলবো, ডেটা ট্রান্সমিশন মাধ্যম বলবো, ডেটা ট্রান্সমিশন মাধ্যম বলবো। তো এই মাধ্যম দুই ধরনের হয়, যেমন তারবিহীন, এটা হলো তার যুক্ত, আর এটা হলো তার বিহীন। মানে এই কয়েকটা মাধ্যমে আমরা তার ছাড়া আমরা তথ্য একে অপরকে পাঠাতে পারি, ঠিক আছে। ওকে, তারপর দেখো, এখন তাহলে আমরা তার মাধ্যমের টুইস্টেড পেয়ার নিয়ে কথা বলবো। টুইস্টেড পেয়ার মানে তার মাধ্যমের মধ্যে টুইস্টেড পেয়ার কেবল। দেখো, টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সফার। আরেকটা কথা বলি, এই তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম এই দুইটা ভাই, মানে আমি কি বলবো, অনেকের কাছে খুবই প্যারা লাগবে, খুবই কঠিন লাগবে। আমি যখন তোমাদের মতো ছিলাম স্টুডেন্ট লাইফে, আমারও খুবই মানে এই বিষয়টা, এই টপিকটা পড়তে গেলে খুবই বিরক্ত লাগতো, কেমন যেন মানে ভাল লাগে না। অন্যগুলো যেমন একটু বুঝলেই বোঝা যায়, এটা ভাল লাগে না। তো এই যেটা ভাল লাগে না এটাকেই জোর দিতে হবে, তাহলে ভাল লাগবে। আর ভাল লাগে না এটাকে যদি ভয় পান, তাহলে সে আপনাকে আরো বেশি ভয় দেখাবে। কুকুরের সামনে গিয়ে যেমন আপনি যদি কুকুরকে বোঝান যে আপনি ভয় পাচ্ছেন, কুকুর আপনার সাথে আরো বেশি ভয়ের কাজ করবে, বিষয়টা এরকম। তো টুইস্টেড পেয়ার, এটা তাহলে ভালো করে পড়বেন, এই টপিকস গুলো খুবই কিন্তু একটু পেঁচানো। টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এই যে দেখো, সমভাবে পেঁচানো, এটাকে বলা হয় সমভাবে পেঁচানো। দেখো, দুটি পরিবাহী কপার বা তামার তার, এই যে এখানেও দুটি তামার তার আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে। এই দুইটা তামার তার একই অক্ষে, এই ভালো করে দেখো, একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তাহলে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় কিভাবে, এই যে এখান থেকে পড়বেন, এখান থেকে এই পর্যন্ত। টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়েছে। এখানে আমার ভাবেন না যে 20, হ্যাঁ, এখানে সবগুলোতেই এটাতেও 2, এটাতেও 2 2 2, মানে দুইটা করে তামার তার পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়েছে। দেখো, এই ধরনের কেবলে সাধারণত মোট 4 জোড়া তার ব্যবহার করা হয়। একটু সুন্দর করে মনে রাখবেন, কত জোড়া তার ব্যবহার করা হয়, 4 জোড়া। 4 জোড়া মানে 8টি তামার তার, 8টি তামার তার ব্যবহার হয়। দেখো, 1 2 3 4, তাহলে প্রত্যেকটাতে যদি দুইটা হয় তাহলে 4 2 8, 8টি তামার তার ব্যবহার হয়। তারপর দেখো, 4 জোড়া তারের প্রতি জোড়ায় একটি কমন রঙের তার এবং একটি ভিন্ন রঙের তার থাকে। দেখো, অর্থাৎ এখানে এটা দ্বারা কি বুঝাইছে, মানে এই 4টাতেই একটা কমন তার থাকবে। যেমন কালো থাকতে পারে, এখানে একটা কালো, এখানে একটা কালো, এখানে কালো, এখানে কালো, আর বাকি প্রত্যেকটাতে একটা একটা ডিফারেন্ট। যেমন এটাতে সাদা, এটাতে সবুজ, এটাতে বেগুনি, এটাতে তারপর পিঙ্ক, এরকম থাকতে পারে, মানে একটা কমন। যেমন এইটাতে কি আছে, এইটাতে দেখো প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে একটা সাদা তার রয়েছে, আর বাকিগুলো ডিফারেন্ট, বেগুনি, আকাশি, নীল, হলুদ। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে টুইস্টেড পেয়ার কেবলে প্রতি একটা কেবলের মধ্যে 4 জোড়া তার থাকে, আর তামার তার থাকে কয়টি, 8টি সিঙ্গেল তামার তার থাকে। তার মধ্যে কমন একটা কালার থাকে, সাদা বা কালা, আর বাকিগুলো ডিফারেন্ট কালারে পেঁচানো, সমভাবে পেঁচানো থাকে। এটা হলো টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য। বইয়ের মধ্যে আছে, বা আমি যখন এই পিডিএফটা দেব তখন ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। ওকে,
ঠিক আছে, নেক্সট দেখো আমরা এখন কোঅ্যাক্সিয়াল কেবল নিয়ে কথা বলবো। কোঅ্যাক্সিয়াল কেবল, ওকে। তোমরা যারা আসলে মাইক্রোফোনের সমস্যা বলছো, আমার ফোনে মানে আমি যেটাতে কমেন্ট দেখি এটাতে শুনে দেখছি, কিন্তু আসলে কোনো প্রবলেম হয় না। হয়তো এটা আমার ফোনেই প্রবলেম, যে আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে, মানে ক্লিয়ার মানে আমার কাছে প্রবলেম, এরকম হতে পারে। বাট আমার ফোনে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা এখন কোঅ্যাক্সিয়াল কেবল নিয়ে কথা বলবো। দেখো, দুটি তড়িৎ পরিবাহী ও দুটি তড়িৎ অপরিবাহী। পরিবাহী মানে আমরা জানি যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাকে পরিবাহী বলে, আর তড়িৎ অপরিবাহী মানে যে প্রবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহ হয় না তাকে তড়িৎ অপরিবাহী বলা হয়। তো দুটি তড়িৎ পরিবাহী ও দুটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে কোঅ্যাক্সিয়াল কেবল তৈরি করা হয়। তাহলে এই যে জাস্ট এটা সুন্দর করে মনে রাখবা, এটা বিভিন্ন এমসিকিউ এবং ক নাম্বারের জন্য গুরুত্ব। দুটি তড়িৎ পরিবাহী ও দুটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে কোঅ্যাক্সিয়াল কেবল তৈরি করা হয়। এই কেবলে দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষে বরাবর থাকে বলে একে কোঅ্যাক্সিয়াল কেবল বলা হয়। তাহলে এই তারকে কোঅ্যাক্সিয়াল কেবল বলা হয় কেন? দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষে বরাবর থাকে বলে একে কোঅ্যাক্সিয়াল কেবল বলা হয়। ভেতরের তড়িৎ পরিবাহী তারটি কপার ওয়্যার, যার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল পরিবাহিত হয়। তাহলে ভেতরের যে তার, এটার নাম হলো কপার ওয়্যার, এইটার মধ্য দিয়েই তড়িৎ পরিবাহী হয়। এইটাই মূলত এই যে বলেছে তড়িৎ পরিবাহী, এটার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়। তারপর দেখো, ভেতরের পরিবাহী ও বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। দেখেন, ফোমের ইনসুলেশন এটা কেন ব্যবহার করেছে? কারণ দেখো, এটা হলো তড়িৎ পরিবাহী, এটাও তড়িৎ পরিবাহী, মানে এই যে এই তারটা, এই তারগুলো এখানেও তড়িৎ যাচ্ছে, এই তারগুলোর মধ্যে দিয়ে এটা দিয়েও তড়িৎ যাচ্ছে। এই দুইটাকে সেপারেট করার জন্য, এই দুইটাকে আলাদা করার জন্য মাঝখানে একটা ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে, কোঅ্যাক্সিয়াল কেবলে ফোমের ইনসুলেশন ব্যবহার ব্যাখ্যা করো, বা কেন ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দুটি তড়িৎ পরিবাহীকে আলাদা করার জন্য মাঝখানে ফোমে অন্তরক হিসেবে, কি হিসেবে? অন্তরক। অন্তরক শব্দের অর্থ হলো যিনি আলাদা করে আর কি, হ্যাঁ, অন্তরক শব্দের অর্থ। তো এইটা দিয়ে এই দুটাকে আলাদা করে। তারপরে দেখেন, পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে দেওয়া হয়। এটাকে বলবো আমরা প্লাস্টিকের জ্যাকেট, মানে যে কালো যে একটা আবরণ। অনেক সময় তোমরা দেখো তার এরকম দাঁত দিয়ে ছিঁড়লে প্রথমে এইটা আমরা ছিঁড়ে ফেলি, তারপর এটা বের হয়। আর এইটাকে আমরা কি করি? এটাকে আমরা ব্লেড দিয়ে এরকম ভাবে কাটি, কাটার পর সর্বশেষে এই অংশটা বের হয়। তোমরা অবশ্যই এই তারের সাথে পরিচিত আছো। তো এই তারকে আমরা বলবো কোঅ্যাক্সিয়াল কেবল। তাহলে প্রথমটাকে এটাকে বলবো জ্যাকেট, এটাকে বলবো কপার মেশ, এটাকে বলবো ফোমের ইনসুলেশন, আর ভিতরে যেটা এটাকে বলবো কপার ওয়্যার। এই দুইটা হলো তড়িৎ পরিবাহী, আর এই দুইটা হলো তড়িৎ অপরিবাহী। এই দুইটা হলো অপরিবাহী। দেখো, প্রথমেই কথা বলেছে, প্রথমে বলেছিল দুটি তড়িৎ পরিবাহী ও দুটি অপরিবাহী স্তর। এই দুটো অপরিবাহী, এই দুটা পরিবাহী, এই চারটা স্তর মিলে কোঅ্যাক্সিয়াল কেবল তৈরি হয়েছে। বলুন, কোঅ্যাক্সিয়াল কেবল আপনারা বুঝছেন কিনা? ওকে, আচ্ছা, একজন লিখছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে একজন লিখছে ডিশের তার, হ্যাঁ ইয়েস, আমাদের ডিশ লাইনের তারটা নেই, তোমার ডিশ লাইনের তারটা আজকে এতটুকু কেটে দেখবে, একদম সেম এইটার মতো করে এটা দেখবা। এইটাকে আমরা বলবো কোঅ্যাক্সিয়াল কেবল। ঠিক আছে, ডিশ লাইনের যে তারটা ব্যবহার করা হয় ওটা হলো কোঅ্যাক্সিয়াল কেবল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার দেখো, আমরা কোঅ্যাক্সিয়াল কেবল আবার দুই প্রকার হয়। কোঅ্যাক্সিয়াল কেবল আবার দুই প্রকার। আমি বললাম না এই টপিকসটা খুবই পেঁচানো, মানে একটার মধ্যে আরেকটা, কিন্তু ভালো করে পড়লে সহজ মনে হবে। দেখেন, কোঅ্যাক্সিয়াল কেবল দুই প্রকার, একটাকে বলবো থিন নেট আর একটাকে বলবো থিক নেট। মানে একদমই কাছাকাছি নাম, ভালো করে মনে রাখবেন। থিন নেট, একটার নাম থিন নেট আর একটার নাম হলো থিক নেট। একটার নাম হলো
থিন নেট আর একটা হলো থিক নেট, এই দুটার একটু পার্থক্য আছে। যেমন থিন নেটের পুরুত্ব হলো, পুরুত্ব বোঝো, পুরুত্ব যেটা আমরা কি বলি আমাদের আঞ্চলিক ভাষায় বলি ওসার, মানে মানে প্রশস্ততা আর কি পুরুত্ব। তো পুরুত্ব হলো থিন নেট যেটা, এটার পুরুত্ব হলো 0.25। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। থিন নেটে হলো 0.25 ইঞ্চি, ট্রান্সমিশন ডিসটেন্স হলো 185 মিটার। রিপিটার ছাড়া, রিপিটার কিন্তু আমরা পড়েছি এর আগে। রিপিটার মানে হলো মাঝখানে কোনো যন্ত্র ব্যবহার না করেই, ডিভাইস ব্যবহার না করে 185 মিটার পর্যন্ত এই তার ব্যবহার করা যাবে। এরপরে কোনো একটা রিপিটার, মানে রিপিটারের কাজ হলো আগের সংযোগকে আরো বাড়িয়ে দেয়, মানে এটার সর্বোচ্চ সীমানা হলো 185, এটাকে আরো পরবর্তীতে নেওয়ার জন্য মাঝখানে রিপিটার ব্যবহার করা হয়। তো বলেছে রিপিটার ছাড়া এটা ট্রান্সমিশন ডিসটেন্স হলো 185 মিটার। খুবই ভালো করে মনে রাখবেন, এখানে অনেকগুলো এমসিকিউ হওয়ার পসিবিলিটি থাকে। ট্রান্সমিশন স্পিড এটা হলো 10 এমবিবিএস, এটাও 10 এমবিবিএস, কিন্তু এটার ইঞ্চি হলো 0.5 ইঞ্চি, এটা হলো 0.25 ইঞ্চি, আর এটা হলো 500 মিটার। তাহলে থিন নেটের চাইতে থিক নেট কিন্তু সব দিক দিয়ে একটু বেশি, মানে উত্তম আমরা বলতে পারি, বা বেশি ব্যবহারযোগ্য, বেশি ব্যবহারযোগ্য। হ্যাঁ, ওকে। তাহলে কোনটা থিক নেট? থিক নেটে কেন বেশি ব্যবহারযোগ্য? কারণ এটা রিপিটার ছাড়া বেশি আর যাচ্ছে 500 মিটার, তারপর 10 এমবিবিএস, এটাও 10 এমবিবিএস, কিন্তু এটা হলো 185 মিটার। কারণ একটু পর পর এটাতে রিপিটার ব্যবহার করতে হবে, যার কারণে কস্টলি হতে পারে, একটা রিপিটারের দাম আছে, বাট এটা রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ট্রান্সমিশন হতে পারবে। ওকে, আচ্ছা, ডিশের তারটা কাটলেও আম্মু মারবে। আচ্ছা আচ্ছা, আমি কাটছি। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসটা যাদের মাথায় ঢুকছে না, এটা একটু একটু প্যারামূলক, যার কারণে তোমরা বই দেখে ভালো করে এটা আগে পড়বা, তারপর না হয় ক্লাস দেখবা, ঠিক আছে? তারপর দেখো নেক্সট, আমরা এখন তার মাধ্যমের সর্বশেষ যেটা অপটিক্যাল ফাইবার, আমরা এখন ফাইবার অপটিক নিয়ে কথা বলবো। ফাইবার অপটিক ছোটবেলা থেকে আমরা এটা পরিচিত, ক্লাস 3-4 থেকে এটা আমরা পড়ে থাকি। দেখো, ফাইবার অপটিক কেবল কতগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি। তাহলে ভালো করে মনে রাখো, ফাইবার অপটিক কেবল কতগুলো ফাইবার অপটিক্যাল, মানে অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি। ফাইবার হলো ট্রান্সমিশন কেবল প্রযুক্তির নতুনতম রূপ। ফাইবার গুলো এক ধরনের ডাই ইলেকট্রনিক পদার্থ বা সিলিকা বা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা তৈরি। শুরু করে মনে রাখবেন এটা, এই নামগুলো, হ্যাঁ, কি কি দ্বারা তৈরি, যা রাসায়নিকভাবে নিরপেক্ষ হয় এবং আলো পরিবহনে সক্ষম, যা আলো পরিবহনে সক্ষম। একমাত্র এই তার অপটিক্যাল ফাইবারই আলো পরিবহনে সক্ষম, আর কোনোটা কিন্তু আলো পরিবহনে সক্ষম না। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, যেটা আমি মাত্র বললাম। এটা হলো সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য এই অপটিক্যাল ফাইবারের, যে আলোক সিগন্যালকে ট্রান্সমিট করতে পারে। পৃথকভাবে প্রতিটি ফাইবার প্লাস্টিকের স্তর দ্বারা আবৃত থাকে, এবং এই বলছে যে প্লাস্টিকের স্তর দ্বারা আবৃত থাকে, এগুলোকে বলা হয় প্লাস্টিকের স্তর। তারপর দেখো, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত ডেটা প্রেরণ করা যায়। অপটিক্যাল ফাইবার কাচের তন্তু হওয়ায় তড়িৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। বর্তমানে যেসব অপটিক্যাল ফাইবার পাওয়া যায় তার ডেটা ট্রান্সমিশন হার হলো 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস। 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস পার সেকেন্ডে হলো 2 জিবি পার সেকেন্ডে 2 জিবি হলো এটা ডেটা ট্রান্সমিশন স্পিড। মানে সর্বনিম্ন 100 এমবিপিএস থেকে 2 জিবি পার সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ডে 2 জিবি করে ডেটা ট্রান্সমিশন করতে পারবে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাহলে এটা সুন্দর করে মনে রাখবেন, এটা এই তারটা কি দ্বারা তৈরি এটা মনে রাখবেন। আর এই তারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আলোক সিগন্যালকে বা লাইট সিগন্যালকে ট্রান্সমিট করে। এই তিনটা এখানে মনে রাখবেন, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, আর এটা মনে রাখবেন। এই তিনটা ভালো করে পড়বেন আর অপটিক্যাল ফাইবারের ব্যবহার পড়বেন। তাই আশা করি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ওকে, নেক্সট আমরা এখন তার মাধ্যমের সর্বশেষ যেটা সেটা নিয়ে কথা বলবো। দেখেন এই যে অপশনটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান, ও আচ্ছা, না এটাও আমি বলি। দেখেন এখানে কয়েকটা এমসিকিউ এর জন্য আমি এটা রেখেছিলাম, এটা রাখতে চাইনি, বাট কয়েকটা এমসিকিউ এর জন্য রেখেছিলাম। যেমন অনেক সময় আমি দেখেছি কোর কাকে বলে, এই যে ক্ল্যাডিং কাকে বলে, জ্যাকেট কাকে বলে, যেটা আমরা একটু আগে পড়লাম, কিন্তু যে উপরে যেটা অপরিবাহী মানে বিদ্যুৎ অপরিবাহী যে আবরণটা দিয়ে ঢাকা থাকে ওইটাকে আমরা বলি কি, জ্যাকেট বলি। মানে যেমন আমরা শীতের দিনে যেমন জ্যাকেট পরি, জ্যাকেট মানে হলো মানে উপরে যেটা আবরণ আবৃত হিসেবে দেওয়া হয়। আর কোর শব্দের অর্থই মানে কিন্তু ভিতরে, কোর শব্দের অর্থই কিন্তু ভিতরে, ঠিক আছে? তো দেখো কোর ভিতরে ডাই ইলেকট্রনিক পদার্থ যা প্রধানত সিলিকা, প্লাস্টিক ও অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি হয়, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। তাহলে এটার ব্যাস হলো 8 থেকে 100 মাইক্রন। মনে রাখবেন কোরের মধ্য দিয়ে লাইট সিগন্যাল প্রবাহিত হয়। কোরের ক্ষেত্রে যত বেশি হয় তত বেশি লাইট সিগন্যাল প্রবাহিত হয়। এটা কিন্তু আমরা পড়ছি কোনটা, ওই অপটিকের কিন্তু, হ্যাঁ অপটিকের মানে অপটিক্যাল আর কি, অপটিক্যাল ফাইবার। এখানে অবশ্য লিখে দেওয়া উচিত ছিল। তারপর দেখেন ক্ল্যাডিং, ক্ল্যাডিং কাচের ঘনক স্তর হিসেবে পরিচিত। তাহলে এটা মনে রাখবেন, ক্ল্যাডিং কি নামে পরিচিত, কাচের ঘনক স্তর নামে পরিচিত। কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ড্রাই ইলেকট্রনিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে। ক্ল্যাডিং এর প্রধান কাজ হলো কোর ইন্টারফেসে নিম্ন পরিশ্রমত সরবরাহ করা, যাতে কোরের পরিসরাঙ্ক ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হয়। দেখেন এই বিষয়টা একটু খেয়াল রাখেন। প্রথমত আমরা কি জানবো যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বা মূল বৈশিষ্ট্য কি, যে লাইট সিগন্যালকে ট্রান্সমিট করে, লাইট সিগন্যালকে ট্রান্সমিট করে। তো ওই কথাটা এখানে একটু ব্যাখ্যা করে এক্সপ্লেইন করে দিয়েছে, যে কথাটা আমরা একটু আগে শর্টলি বললাম ওইটা এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপর দেখেন বাফার, সব বাফার দ্বারা আমরা কি বুঝি, তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য। যেমন এই জ্যাকেট আর বাফারের কাজ প্রায় একই। জ্যাকেট এই দুটোই কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, এদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। এই দুটোর কাজ কি, এই দুটোর কাজ হলো এই কোর ও ক্ল্যাডিং এই দুইটাকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য আবৃত করে রাখে। আর এই বাফারকে আবার আবৃত করে রাখে কে, জ্যাকেট। ঠিক আছে, জাস্ট এই 4টা পয়েন্টের কথা মনে রাখবেন। কোরের উপরের অংশের নাম হলো ক্ল্যাডিং, ক্ল্যাডিং কে আবরণ করে রাখে বাফার, আর বাফার কে আবরণ করে রাখে কে, জ্যাকেট। ওকে, দেখেন এখন আমরা তারবিহীন মাধ্যম নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন আগে লিখেছিল এমবিপিএস এর সম্পূর্ণ নাম কি। আচ্ছা, পার সেকেন্ড মানে পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 এমবি হয়, তাহলে আমরা যদি বলি এটা যদি লেখা থাকে 1 এমবিপিএস, এর মানে হলো পার সেকেন্ডে 1 মেগাবাইট, মানে 1 মেগাবাইট করে। হ্যাঁ, পার সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে যদি 1 মেগাবাইট করে ডেটা ট্রান্সমিট হয় তাহলে আমরা সেটাকে 1 এমবিপিএস বলতে পারি। তাহলে এটার ফুল মিনিং হলো মেগাবাইট পার সেকেন্ড। ওকে ওকে, দেখো এবার তারবিহীন মাধ্যম আমরা একটু জানি। তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহৃত হয় তাকেই তারবিহীন মাধ্যম বলে, বা এটা আমরা ইংরেজি নাম কি বলতে পারি, ওয়্যারলেস বিহীন। ওকে, মানে ওয়্যারলেস মিডিয়া। ওকে, তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে দূরবর্তী স্থানে তথ্যের আদান প্রদান ঘটে। তাহলে কিসের মাধ্যমে, চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। এটার মাধ্যম হিসেবে তার ব্যবহার না করে এটার মাধ্যম হিসেবে আমরা কি ব্যবহার করব, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, যেমন দেখেন যে আমরা আসলে এখানে একটা চিত্র দিয়েছি আপনাদের বোঝানোর জন্য, যে টিভি এবং রিমোট, টিভিকে যে আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করি, এটাতে কিন্তু কোনো ওয়্যার থাকে না, মানে কোনো তার থাকে না, ওয়্যারলেস। ওকে, তো এই ডিভাইস দিয়ে আমরা এটাকে শুধুমাত্র কিসের মাধ্যমে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা রিমোট দিয়ে একটা টিভিকে কন্ট্রোল করে থাকি। ওকে, তারপর দেখেন আমরা তারবিহীন মাধ্যমের মধ্যে এখানে অপশন রেখেছিলাম কোনটা, প্রথমে রেখেছিলাম রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। ক্লাস আছে আপনার?
না, আমি এখন শেষ করব 2-3 মিনিট। ওকে, তো রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ, দেখেন এটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, এটা অবশ্য আমি এখানে দিতে চাই না, এটা স্কিপ করলেও চলবে কারণ এটা তেমন আসে না। আমরা হলো এটা স্কিপ করে জাস্ট একটা স্লাইডকে স্কিপ করে আমরা পরেরটাতে যাচ্ছি। দেখেন, আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম পড়বো, হ্যাঁ, কারণ ওটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে ওখান থেকে একটু কম আসে, যার কারণে ওটা আমরা একটু স্কিপ করতে পারি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম একাধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল সংযোগবিহীন ডেটা ট্রান্সফার করার পদ্ধতি হলো ওয়্যারলেস কমিউনিকেশন। কমিউনিকেশন তো আমরা আগে থেকে জানি, কমিউনিকেশন মানে হলো যোগাযোগ, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস বা একাধিক ডিভাইস থেকে একাধিক ডিভাইসের যে তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া, এটা হলো ডেটা ট্রান্সমিশন। তো এইটাতে যদি ওয়্যারলেস মানে তার ছাড়া যদি কমিউনিকেশনটা তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ওয়্যারলেস কমিউনিকেশন। যে যোগাযোগ ব্যবস্থাটা তার বিহীন হবে ওইটাকে আমরা বলবো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। যেমন এখানে এই সিস্টেমের কয়েকটা উদাহরণ দিয়েছে, একটা হলো রিমোট কন্ট্রোল, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল ফোন, রেডিও ইত্যাদি। ঠিক আছে, এখানে আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছি। ওকে, তারপর আমরা দেখছি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের আমরা বেশ কয়েকটা নিয়ে কথা বলবো, যেমন ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, এইগুলো নিয়ে কথা বলবো। এবং ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স তোমাদের আমি বলেছিলাম 3 স্টার দিয়েছিলাম। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো দিয়েছিলাম 3 স্টার। 3 স্টার মানে হলো এই তিনটা থেকে প্রশ্ন হয়ে থাকে, হয় এমসিকিউ বা সিকিউতে। এটা কি কি পড়তে হবে, যেমন এই তিনটার পার্থক্য একসাথে পড়বা, এই তিনটার আলাদা আলাদা বৈশিষ্ট্য পড়বা, এবং এই তিনটা আসলে কোনটা ব্যয়বহুল বেশি, কোনটা সুবিধাজনক বেশি, কোনটা কোন জায়গায় ব্যবহার উত্তম, এইগুলো নিয়ে ভালো করে ডিসকাস করবা। আমরা এখানে একটু ব্লুটুথের বৈশিষ্ট্য ও ব্লুটুথের ব্যবহার নিয়ে জানবো। ঠিক আছে, তো ব্লুটুথ হলো একটা ক্ষুদ্র পাল্লার ওয়্যারলেস প্রোটোকল, মানে তারবিহীন ডিভাইসগুলোর মধ্যে ক্ষুদ্র একটা ডিভাইস। ঠিক আছে, যেখানে 10 থেকে 500 মিটার দূরত্বের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়, 10 থেকে 500 মিটার, এর বেশি না। ওকে, তবে ব্লুটুথের কার্যকরী পাল্লা হচ্ছে 10 মিটার, মানে একদম কার্যকরী ইফেক্টিভ হলো 10 মিটার পর্যন্ত। হ্যাঁ, তারপর দেখো ব্লুটুথের বৈশিষ্ট্য, স্বল্প দূরত্বের দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের ব্লুটুথ রেডিও ব্যবহার করা হয় শুধুমাত্র দুটি ডিভাইসের জন্য, কিন্তু মানে একটা উৎস থেকে একটা ডেস্টিনেশনে মানে গন্তব্যে পাঠাবে এরকম ডিভাইসের জন্য শুধুমাত্র ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথের গিগাহার্টজটা একটু দেখেন, 2.4, এটার ফ্রিকোয়েন্সি হলো 2.4 গিগাহার্টজ। এটা একটু এমসিকিউ এর জন্য ভালো করে মনে রাখবেন। 10 থেকে 100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ব্লুটুথ একটি পিকোনেট এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাহায্যে সিগন্যাল আদান প্রদান করতে পারে। ওকে, এটি এই যে এই স্ট্যান্ডার্ড মানটা সুন্দর করে মুখস্থ রাখবেন। তিনটার স্ট্যান্ডার্ড তিনটা মান আছে, ব্লুটুথের একটা, ওয়াইফাই এর একটা, ওয়াইম্যাক্স এর একটা। এই তিনটে অনেক সময় উদ্দীপকে এরকম আসে, নাম দেওয়া থাকে না, যেটা ব্লুটুথ না ওয়াইফাই না ওয়াইম্যাক্স, ডিরেক্টলি এই স্ট্যান্ডার্ড মানটা দেওয়া থাকে, দিয়ে এটা দিয়ে প্রশ্ন করা হয় যে এই মানটা আসলে এটার বৈশিষ্ট্য বা এটা ব্যবহার কেমন, উপযোগী বা সর্বমূল্য কিনা, বেশি ব্যয়বহুল কিনা, এটা নিয়ে কথা বলা হয়। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে IEEE 802.15.1 এইটা হলো ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড মান, এইটা তোমার মুখস্থ রাখতে হবে। ওয়াইফাই এর একটু পর আসবে, ওয়াইম্যাক্স এর আসবে, এই তিনটা আলাদা করে একসাথে লিখে প্রয়োজনে মুখস্থ রাখবা যে ব্লুটুথ মানে হলো IEEE 802.15.1, এটা মনে রাখবেন। ওকে, তো ব্লুটুথের ব্যবহার সম্পর্কে আমরা বেশ ভালো করে জানি। যখন আপনারা পিডিএফটা পেয়ে যাবেন তখন এটা সুন্দর করে এই পুরো বৈশিষ্ট্যটা মুখস্থ রাখবেন। পাশাপাশি আপনাদের যাদের বই আছে এখন থেকে বই থেকে এটা মুখস্থ করে রাখতে পারেন। ওকে, এরপর হলো ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই দুইটা আমরা আচ্ছা এই দুইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট ক্লাসে স্লাইড কম আছে, সমস্যা নেই। ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো তাহলে।
ব্লুটুথ পর্যন্ত। তাহলে আমি ব্লুটুথে কি বললাম, সবচেয়ে বেশি জোর দিবেন হলো ব্লুটুথের বৈশিষ্ট্যের উপরে, এবং বৈশিষ্ট্যের মধ্যে কোনটাতে বেশি জোর দিবেন? বেশি জোর দিবেন হলো এটার ফ্রিকোয়েন্সি কত এবং এটার স্ট্যান্ডার্ড যে একটা মান, এই দুইটা, জাস্ট এই দুইটা মান একদম মানে জিহ্বার উপরে রাখবেন, মানে ঠোঁটের আগায় রাখবেন। হ্যাঁ, এই দুইটা মান দিয়ে কিন্তু অনেক সময় এমসিকিউ এবং সিকিউ হয়ে থাকে। তিনটা 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 মানে দুইটা দুইটা করে মোট 6টা মান আসবে, যেমন ওয়াইফাই এর দুইটা, ওয়াই ম্যাক্স এর দুইটা, ব্লুটুথ এর দুইটা। তো আজকে আমরা এই ব্লুটুথ পর্যন্ত রেখে দিচ্ছি। এই পর্যন্ত যা যা বুঝলেন, কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা স্যার আজ থাক, অনেক টপিকই হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। কারণ এই টপিকগুলো আসলেই একটু মানে প্যারাদায়ক, যখন আমি পড়েছি তখন আমার কাছে এরকম লেগেছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। শেষ করে দেন। আচ্ছা আপনার দেখি ওইখানে ওই অপশনটা আসে কিনা।